5 বছর আগে বিনয়ের সাথে বলেছিলাম যে 10 বছর অপেক্ষা করেন, কাগজের টাকা বলে কিছু থাকবে না। আস্তে আস্তে সোসাইটি ওইদিকে যাবে এবং এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি অটোমেটিকলি হচ্ছে না, এর পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। পুরো বিশ্বের পিছনে একটা মাস্টার মাইন্ড কাজ করছে। একটা সভ্যতা চাচ্ছে সারা বিশ্বের মানুষ ওর দাস হয়ে থাক এবং তাদের এক একটা এজেন্ডা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে। এবং মাশাআল্লাহ আমরাও হালুয়া রুটি এবং সামাই খাচ্ছি। মাশাআল্লাহ আমরাও খাচ্ছি খোরমা, জিলাপি, হালুয়া, রুটি, সামাই, এগুলো আমরাও খেয়ে যাচ্ছি মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের হৃদয়ের চোখগুলো যেন খুলে দেন, আল্লাহুম্মা। ক্যাশলেস সোসাইটি চায় তারা, ক্যাশলেস সোসাইটি, মানে সোসাইটির মধ্যে কোনো ক্যাশ থাকবে না, ডিজিট থাকবে, খালি ডিজিট। খালি কলা কিনবেন, আপনি 40 ডিজিট পাস করে দিবেন। কলাওয়ালা 40 ডিজিট পেল, ওর দরকার এখন ধরেন মাছ, ও 40 ডিজিটের মাছ কিনবে। মাছওয়ালার দরকার মনে করেন চাল, ও 40 ডিজিটের চাল কিনবে। ডিজিট ঘুরবে, খালি সংখ্যা খালি ঘুরতে থাকবে হাত থেকে হাত। এমন একটা মানি আপনাদেরকে দিবে, এমন একটা মুদ্রা দিবে আপনাদেরকে, যে এই মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এখন তো ধরতে পারেন, পকেটে রাখতে পারেন, একটা সময় আসবে মুদ্রা ধরতেও পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এবং এগুলোর মান তারা নিয়ন্ত্রণ করবে। যখন দেখবে যে আপনার মধ্যে তাওহীদ বেশি আছে, ইসলামের চেতনা বেশি আছে, দ্বীনের ফিকির বেশি, ইসলাম ইসলাম করছেন, আপনার মান কমে যাবে। যদি দেখে আপনার মধ্যে দাসত্ব আছে, ওরা যা বলছে আপনি সামিআনা ওয়া আতা'না বলছেন, ইয়েস স্যার করছেন, আপনি উন্নতি, অগ্রগতি, প্রগতি পাবেন। হ্যাঁ, যারা এগুলো লঞ্চ করছে তারা আবার তাদের সম্পত্তিগুলোকে গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে অলরেডি। দেখেন বড় বড় তার ব্যাংকগুলোকে দেখেন, সব গোল্ড এবং সিলভারে কনভার্ট করছে। ও তার সমস্ত সম্পত্তিগুলোকে, বেশিরভাগ সম্পত্তিগুলোকেই সাস্টেইনেবল গোল্ডের কনভার্ট করছে। ও আমাদের মতো বোকা নয়। অনেকে মনে করে এটা ভবিষ্যৎ বক্তা মনে হয়। আমি বলছি যে বর্তমান সম্পর্কে আপনি খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এটা বর্তমান, এটা ভবিষ্যৎ না। যে যখন আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, তখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, ছিল কোনো অস্তিত্ব ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না। সূরা দাহর পড়েন 1 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের উপর একটা সময় চলে গেছে যখন মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে মনে হয় যে মানুষই সবকিছু, তাই না? অথচ মানুষের বাইরে যে একটা জাতি আছে, জিন জাতি, এটাকে বিশ্বাসই করে না মানুষ। মানুষের আশপাশে ঘুরছে ফেরেশতারা, মানুষ বিশ্বাসই করে না। আল্লাহ পাক আছেন আরশে আজিমে, তার উপরে, মানুষ বিশ্বাসই করে না যে আল্লাহ বলে কেউ আছে। মানুষ মনে করে বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনেক মানুষ মনে করে যে আল্লাহ বলতে কেউ নাই, সবকিছু বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি লক্ষ্য করে দেখে না এই মহাবিশ্ব এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে পৃথক করে দিয়েছি, পার্থক্য করে দিয়েছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, প্রত্যেক জীবন্ত প্রাণীকে সৃষ্টি করেছি পানি দ্বারা। আফালা ইউমিনুন, এরপরেও কি তারা বিশ্বাস করবে না? যারা সায়েন্সের ছাত্র, নিউক্লিয়াস সম্পর্কে পড়ে দেখেন, সাইটোপ্লাজম সম্পর্কে পড়ে দেখেন, ওখানে কতটুকু পানি আছে, কত অংশ পানি আছে। আল কোরআন বৈজ্ঞানিক, সম্পূর্ণ বৈজ্ঞানিক, কিন্তু বিজ্ঞান কোরআনিক হতেই হবে জরুরি না। বিজ্ঞানের কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কোরআন দিয়ে মানদণ্ড হিসেবে যাচাই করা যাবে। কোরআনের কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এরপরে মানুষকে সৃষ্টি করে একা ছেড়ে দেননি। আল্লাহ পাক প্রথমে নাম শিখিয়েছেন, সমস্ত জ্ঞান শিখিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, মহাবিশ্বের সমস্ত নাম আমি আদমকে শিখিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালামের ডিএনএ এর মধ্যে জ্ঞান ছিল, সমস্ত জ্ঞান ছিল যা আল্লাহ পাক শিখিয়েছেন। বাই ডিএনএ আমাদের মধ্যে জ্ঞানগুলো এসেছে, এমনি এমনি আসেনি।
মানুষ একটা বুদ্ধিবৃত্তিক প্রাণী না? অটোমেটিকলি কি মানুষ জ্ঞান শিখে ফেলেছে? আল্লাহ এই জ্ঞান আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, তার বংশধরদের মধ্যে জ্ঞান ছড়িয়ে পড়েছে। এরপর আল্লাহ পাক জান্নাতে রেখেছেন, শর্ত দিয়েছেন কি, ওয়ালা তাকরাবু ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছে যাবে না। গাছটা ছিল একটা টেস্ট, পরীক্ষা। গাছের কাছেও যেও না। চলে গেলেন, কার প্ররোচনা চলে গেলেন? ইবলিস। তার নাম কি? ইবলিস। আচ্ছা, ইবলিস আমল করতো না? ইবলিস ফেরেশতাদের সর্দার ছিল না? কি কারণে আল্লাহ পাক তাকে বহিষ্কার করলেন? অহংকার, রাইট? আবা ওয়াস্তাকবার, সাজদা করি নাই। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন। তাকে সৃষ্টি করেছেন মাটি। এটাকে বলা আত্ম অহংকার, ইগো। মনে রাখবেন, আপনার যত বড় সার্টিফিকেট থাকুক, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে বা দারুল উলুম থেকেই, যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে, আপনার মনের মধ্যে নূর আসবে না। যদি আসতো তাহলে ইবলিসের মনে আসতো। তার জ্ঞানের কোনো কমতি ছিল না, ওয়াস্তাকবার, সে অহংকার করেছিল। আর অহংকার কাকে বলে? আতারুন নাস মাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যদেরকে ছোট করা, আন্ডার এস্টিমেট করা। আর আমাদের সংস্কৃতি এখন হচ্ছে অন্যকে আন্ডার এস্টিমেট করা। আমাদের চরিত্রই হয়ে গেছে এমন, গীবত, তোহমত, অপবাদ, সমালোচনা, কাদা ছড়াছড়ি, চুল ছেঁড়াছেড়ি, এগুলোই সংস্কৃতি। একটা সময় ছিল, এই জায়গাটা খুব ভালো করে শোনেন, একটা সময় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর ইবনুল খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি, মামলুক, কর্ডোভা, উসমানীয়, এই যে খেলাফত ছিল। স্বর্ণযুগের মধ্যে ইসলাম বেশি ছিল, আস্তে আস্তে ইসলাম কমতে থাকে, কিন্তু অ্যাটলিস্ট মুসলিমদের একটা শক্তি ছিল, মুসলিমদের একটা ল্যান্ড ছিল, একটা ইমারত ছিল, একটা জামাআত ছিল, খেলাফা ছিল, আমির ছিল, ইকোনমিক পাওয়ার ছিল, প্রযুক্তি ছিল, সামরিক বাহিনী ছিল, সব কিছু মুসলিমদের হাতে ছিল। এরপর একটা যুগ আসলো, এই যুগের বয়স বেশি দিন না, 100, 200, 300 বছর। এই লাস্ট 200-300 বছরে দেখবেন আপনি নো স্টেট, কোনো স্টেট নাই। যেগুলো আছে সেগুলো টুকরা টুকরা, পিস আপ করা, ব্রিক্স অ্যান্ড পিসেস, মানে টুকরা টুকরা ভাগ করা হয়েছে। কারোর সাথে কারো মহব্বত নাই। একটা নেশনের মধ্যে সবাই ভাই না আমরা? একটা নেশন, মানে একটা নেশনে কি থাকে? ল্যান্ড থাকে, ভূখণ্ড লাগে, সার্বভৌমত্ব লাগে, জনসংখ্যা লাগে, তারপর কি লাগে? এগুলো লাগে না? সরকার লাগে। 4টা ফর্ম, 4টা বিষয় দরকার হয়। রাষ্ট্রের সঙ্গে এগুলো পাবেন। ওভারঅল দেখবেন গভর্নমেন্ট থাকবে, প্রশাসন থাকবে, জনগণ থাকবে, আলেম ওলামা থাকবে, যুব সমাজ থাকবে, তরুণ প্রজন্ম থাকবে, যুবতীরা থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে। এই হচ্ছে আপনার প্রজন্ম, একটা নেশন। এই নেশনের সবাই আমরা একে অপরের ভাই নই? আমরা সবাই এক জাতি না? নাকি সবাই সবার শত্রু? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবাই সবাই ভাই না? আমরা সবাই কিন্তু একটা জাতি। খেয়াল করে দেখেন এখন এই এক জাতির কনসেপ্টটার মধ্যে কত ভাটা পড়েছে। এক ধর্মনেতা আর এক ধর্মনেতাকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তার সমালোচনা না করলে ঘুম ভাত হজম হয় না। এক ভাই একটা দল করে, আরেক ভাই আরেকটা দল করে, এই ভাই এই ভাইয়ের ক্ষতি না করতে পারলে ঘুম হয় না। আমরা কি আপোষে লড়াই করছি না? আমরা কি একে অপরের সাথে লড়াই করে সময় নষ্ট করছি না? পক্ষান্তরে আমাদের স্পষ্ট যারা শত্রু দেখেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা কি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে নাই? এই সহজ বাংলা কথাটা আমাদের বুঝে কেন আসে না যে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আমরা সবাই মুসলিম, এটা আমাদের মৌলিক পরিচয়। আমাদের মধ্যে আল্লাহ পাক কাউকে কর্তৃত্ব দিয়েছেন, কাউকে অধীনস্থ করেছেন, কাউকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, জ্ঞানের শরীয়তের কাউকে দেন নাই, কাউকে তরুণ বানিয়েছেন, কাউকে তরুণী বানিয়েছেন, কাউকে বৃদ্ধ বানিয়েছেন, কাউকে যুবক বানিয়েছেন। কেউ ঘর সামলাচ্ছে, কেউ সমাজ সামলাচ্ছে, কেউ অর্থনীতি সামলাচ্ছে, কেউ রাষ্ট্র সামলাচ্ছে। সবাইকে আমরা একে অপরের ভাই নই? নাকি আমরা সবাই একে অপরের শত্রু? আমরা কি করেছি? আপোষে, লড়াইয়ে, সমালোচনায়, ইখতিলাফে, গীবতে, তহমতে এতটা সময় পার করেছি যে এই সময়টুকুর মধ্যে ওরা অনেক দূর এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াটা ওদের আরো বাড়তে থাকবে।
কারণ কিছু পাপের শাস্তি আমাদেরকে পেতে হবে দুনিয়ায়, কিছু ভুলের শাস্তি আমাদেরকে দুনিয়ায় পেতে হবে ইনশাল্লাহ। এরপর একটা প্রজন্ম আসবে যারা এই ভুলগুলো করবে না ইনশাল্লাহ। বিশ্বাস করেন, এরপরে ইনশাল্লাহ এমন কোন প্রজন্ম আসবে ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি দায়িত্ব পালন না করো তোমাদেরকে আমি সরিয়ে দিয়ে নতুন সম্প্রদায়কে নিয়ে আসবো। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ পাক এরপরে এমন জেনারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ, দেখবেন তারা সবাই তাওহীদপন্থী হবে, তারা সুন্নতপন্থী হবে, তারা হালাল খাবে, হারামে যাবে না, তারা পারিবারিক আদর্শ ঠিক রাখবে ইনশাআল্লাহ। তাদের যুব সমাজকে দেখবেন আল্লাহর জন্য নিজের জীবন কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে। দেখবেন তাদের তরুণদের সাথে প্রবীণদের একটা সুন্দর সুন্দর সমন্বয় থাকবে। তরুণদেরকে নেতৃত্ব দেবে প্রবীণরা, দেখবেন তরুণরা এগিয়ে যাবে। দেখবেন তারা ছোট ছোট বাচ্চারা এক একটা ডিনামাইট হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে থাকে, সময় আসবে এক সময় ইনশাআল্লাহ, হতাশ হবেন না। মাঝখানের এই সময়টুকুতে প্রথম কাজ হচ্ছে পরিস্থিতি বোঝা, মৌলিক কাজগুলোর দিকে ফোকাস করা, এবং যে কাজগুলো মৌলিক নয় গৌণ কাজ এগুলোর দিকে বেশি ফোকাস না করা, মূল কাজের দিকে ফোকাস করা। মূল কাজ হচ্ছে সবাই আমরা ভাই ভাই, আপসে ঐক্যবদ্ধ থাকতে হবে। বা ঐক্যবদ্ধ থাকার জন্য সবাইকে নতুন দল খোলার দরকার নাই, খালি মন থেকে বিশ্বাস করে নেন যে সে আমার ভাই, ব্যাস। খালি মন থেকে মনে করে নেন যে সবাই আমার ভাই, দেখবেন মনের মধ্যে ঐক্য হয়ে গেছে। ঐক্যটা মনের ব্যাপার, ঐক্যটা মনের ব্যাপার, এটা কিন্তু ফিজিক্যাল বিষয় নয়। মন থেকে বিশ্বাস করে নেন যে আমরা যারা তাওহীদপন্থী আছে, মুসলিম আছে বাংলাদেশের, সবাই আমরা ভাই। এমনকি বিশ্বের যারা আছে, যারা নির্যাতিত নিপীড়িত, ওরা আমার উম্মার বাইরে কেউ না, ওরা আমার উম্মারে অন্তর্ভুক্ত। চিন্তা জগতে পরিবর্তন আনেন, মৌলিক কাজে আসেন, পড়াশোনা করেন। খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে আর আল কোরআনের আলো ঘরে ঘরে যারা স্লোগান তুলে আইওয়াজ শোডাউন করলে সব হবে না। বেসিক জায়গায় এসে পড়াশোনা করেন, তরুণ সমাজকে পড়াশোনা করান, ভালো কিছু পড়ান। যারা জেনারেল লাইন থেকে উঠে আসছে এদেরকে ভালো কিছু পড়ান। যারা মাদ্রাসায় পড়ছে প্রয়োজনে, যদি প্রয়োজন হয় তাদের সিলেবাসে কিছু সংস্কার করেন, করে এগিয়ে নেন। উভয়ের মাঝে একটা সমন্বয় সৃষ্টি করেন, উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করেন, আপসে বিভক্তির চেষ্টা করবেন না। যারা হিংসা, গীবত, তমত, সমালোচনার সংস্কৃতি লালন করে ওদেরকে এড়িয়ে যান, ওইদিকে ভ্রুক্ষেপও করবেন না। একটা সেকেন্ড ওদিকে ভ্রুক্ষেপ করবেন, আপনি এক সেকেন্ড পিছিয়ে যাবেন, এগিয়ে যান। তরুণ সমাজ আজকে পর্নোগ্রাফিতে আসক্ত, মাদকে আসক্ত, জুয়া খেলছে, মেয়ে নিয়ে ফুর্তি করছে, টিকটক প্রজন্ম হয়ে গেছে, সারাদিন সেলফোন নিয়ে পড়ে থাকে, কিচ্ছু বোঝে না জীবনের উদ্দেশ্য কি। এদেরকে আল্লাহর দিকে ফেরান, নামাজের দিকে ফেরান, দিনের মেহনত বাড়িয়ে দেন, মসজিদগুলো আবাদ করেন, মাদ্রাসাগুলো গড়ে তোলেন, স্কুল কলেজ নির্মাণ করেন। আমাদের পরবর্তী প্রজন্মের বাচ্চা কাচ্চাদেরকে এমনভাবে পড়াশোনা করান আগামী বিশ্বকে ওরা চ্যালেঞ্জ করতে পারে। আমাদের প্রশাসনে যারা আছে তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেন, ন্যায়পরায়ণের সাথে কাজ করতে দেন, ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ তাদেরকে দেন। যারা তাদের উপরে আছেন তাদের মধ্যে ইসলামকে ঢুকিয়ে দেন, আল্লাহর ভয় ঢুকিয়ে দেন, তাকওয়াকে ঢুকিয়ে দেন। তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হবেন না। একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রের কোনো কল্যাণ হয় না, বরং রাষ্ট্রেরও ক্ষতি হয়। এমন কিছু করতে যাবেন না যাতে করে একটা রাষ্ট্রের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করছে, এমন কিছু করতে যাবেন না। করতে গেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। বরং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্য দিয়ে কাছে ডেকে ভালোটা বোঝান, এতটুকু দায়িত্ব আপনার। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা ফাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন, দেখবেন এই মানুষগুলোর মধ্য থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের হয়ে যাবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে নিয়ে নবীকে হত্যা করার জন্য বের হয়েছিলেন। আল্লাহ পাক সেই মানুষকে কবুল করে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন, সুবহানাল্লাহ। তো সবার প্রতি সুধারণা রেখে দ্বীনের দাওয়াত সব মহলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ যদি কবুল করেন, ইসলামকে যদি সঠিকভাবে প্রেজেন্ট করতে পারেন, তারা যদি বুঝতে পারে, দেখবেন তাদের দ্বারা এমন খেদমত সম্ভব যা আমার দ্বারা সম্ভব না। এটাই আমাদের দায়িত্ব, এতটুকুই। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন। আমাদের উম্মার মধ্যে আল্লাহ পাক ঐক্য দান করুন, আমাদের মধ্যে আল্লাহ হৃদ্যতা, ভালোবাসা দান করুন। আমরা যে একে অপরের ভাই, এই কনসেপ্টটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক অন্যায় এবং জুলুমকারীদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক যুব সমাজকে খাস করে আমি দোয়া করছি,
যুব সমাজকে আল্লাহ পাক যেন হেদায়েত দিয়ে ইসলামের পথে নিয়ে আসেন। যারা আজকে আল্লাহ ভোলা, রাসূলকে ভোলা, আল্লাহ যেন এই বান্দাদেরকে খাস করে দয়া করে আল্লাহ এবং তার রাসূলের দিকে আসার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের বিত্তশালীদেরকে দিনের জন্য অর্থ ব্যয়ের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন। আমার লেকচার শেষ হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে চট্টপটন যারা আছে সবাইকে যার যার জায়গা থেকে দিনের খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ইসলাম যে একটা সাম্যের ধর্ম, মানবতার ধর্ম এবং সমস্ত বিষয়ের সমাধান যে ইসলামে আছে এটা বোঝার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করুন এবং আমাদেরকেও সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যেন ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। যদি আল্লাহ আমাদের দ্বারা পসিবল না হয়, আমরা যদি এগুলোর যোগ্য না হয়ে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে অন্য এমন সম্প্রদায় নিয়ে আসেন যারা এই কাজগুলো করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। তারপরেও আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিনটা যেন বিজয় হয়। আল্লাহুম্মা আমিন। শেষ করার আগে আমি আর কিছু কথা বলে শেষ করছি যে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে যে মানুষকে সৃষ্টি করে পাঠিয়েছেন ওই জান্নাত থেকে এমনি এমনি পাঠাননি প্রিয় ভাইয়েরা। সময় আপনি পাবেন সর্বোচ্চ 60, 70, 80, 100 বা 120 বছর, এর বেশি সময় হয়তো আপনি পাবেন না। এই সময়টুকুর মধ্যে আপনার আমার কর্তব্য হচ্ছে জীবনটাকে ভাগ করে ফেলা, জীবনের কোন কোন জায়গায় কাজ করতে হবে ফিক্স করা। মনে করেন আপনার বয়স 30 বছর, শোনেন আপনাদের চেয়ে আমার তারা বেশি আছে, তারপর আমি কথাগুলো বলে যেতে যাচ্ছি। মনে করেন আপনার বয়স 30 বছর, রাত্রে ঠান্ডা মাথায় চিন্তা করেন এই 30 বছরে আপনি কি কি পাপ করেছেন, কাগজে কলমে লিখে ফেলেন। আপনি অনেকগুলো পাপ খুঁজে পাবেন। এই পাপকে 2 ভাগে ভাগ করেন, একটা পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা বান্দার সাথে সম্পৃক্ত। যেগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, খালি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন আল্লাহ, না বুঝে না জেনে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ জীবনে ভুল করেছিল, আল্লাহ ওয়াদা করছে আজকের পর থেকে কখনোই পাপে লিপ্ত হব না। পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এবং সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি বিশ্বাস রাখেন আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারেন।